স্বাধীনতার বিচার হচ্ছে না, সেইটা আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের প্রশাসনের গরিমহিষ্যতা। কেন উপদেষ্টা মহোদয় যারা আছেন, প্রশাসন বিভাগে যারা আছেন, তারা কেন কাপুরুষের পরিচয় দিচ্ছেন? মেইন স্ট্রিম মিডিয়া, অনেক মিডিয়ায় আমি দেখছি যে এই বিষয়টা নিয়ে প্রচারই বন্ধ করে দিচ্ছে এবং দেশের মানুষকে চেষ্টা করতেছে ভুলিয়ে ফেলানোর জন্য। নয়তো তারা কেন? তারা তো আর কাপুরুষ না, তারা তো আর বাংলাদেশের বাইরে না, তারা তো ভারতীয় না, তারা বাংলাদেশি, তারা বাংলাদেশের মায়ের সন্তান, তারা ৭১-এর সন্তান, তারা ২৪-এর সন্তান। তাহলে তারা কেন আজকে এই কাপুরুষতার পরিচয় দিচ্ছে? সেটা হচ্ছে আমাদের প্রশ্ন, আমাদের সাধারণ জনগণের প্রশ্ন। কেন উপদেষ্টা মহোদয় যারা আছেন, প্রশাসন বিভাগে যারা আছেন, তারা কেন কাপুরুষের পরিচয় দিচ্ছেন? তারা পুরুষত্বের প্রমাণ দেখ যে তারাও বাংলাদেশের নাগরিক, তারাও বাংলাদেশের ইনসাফ চায়। হাদি কারোর জন্য লড়ে নাই, হাদি সারা বাংলাদেশের জন্য লড়ছে। সে যদি নিজের জন্য লড়তো তাহলে সে অনেক কিছু করে ফেলতে পারতো। সে কিছুই করে নাই নিজের জন্য, সে শুধু ইনসাফের বিচার চাইছে। বাংলাদেশের ভিতরে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার দিয়ে যার স্লোগান ছিল, সে নিশ্চয়ই একজন সাচ্চা মুসলমান ছিল, ইমানদার ছিল। তার ইমানি শক্তির উপরে গুলি করা হয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। হাদিকে ভোলা সম্ভব না, হাদি ভোলার মতো না, হাদি ভোলার মতো না। এখানে যারা আসছে সবাই সাধারণ। আপনি যে দেখেন আজকে প্রত্যেকটা পয়েন্টে সাধারণ জনগণ কাজ করতেছে, সে জায়গাতে কোনো ইনকিলাব মঞ্চ নাই। সবাই নিজে থেকে আসছে, নিজের মন থেকে আসছে। কাউরে জোর করে নিয়ে আসে নাই, কাউরে টাকা দিয়ে নিয়ে আসে নাই, কারি গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসে নাই। এরকম লোক এই জায়গাতে আছে যাদের গাড়ি ভাড়াও নাই, তারপরেও তারা আসছে। কেন আসছে? শুধু হাদির বিচারের জন্য, ইনসাফের জন্য, ন্যায় বিচারের জন্য। তারা মেইন স্ট্রিম মিডিয়া, অনেক মিডিয়ায় আমি দেখছি যে এই বিষয়টা নিয়ে প্রচারই বন্ধ করে দিচ্ছে এবং দেশের মানুষকে চেষ্টা করতেছে ভুলিয়ে ফেলানোর জন্য। কিন্তু আমাদের যারা সোশ্যাল মিডিয়া চালাই, আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে মানুষ এটাকে জাগ্রত রাখতেছে এবং মানুষ সময় দিতেছে সরকারকে। সরকারকে এমন না যে বলতেছে এখনই নাইমা যান, আপনি পারতেছেন না, ব্যর্থ। শুধু তা হাদি ভাই না, আরও কতগুলো ইনসিডেন্স আপনি দেখেন যে আমাদের একটা বোন, তাকে ৫০ কোটি টাকার মামলা দিয়া তাকে অ্যারেস্ট করছে। যেমন খালেদা জিয়াকে ৩ কোটি টাকার মামলা, নাইকো মামলা দিয়া এই শেখ হাসিনা অনেক বছর ধরে ঘুরাইছে। এরপরে জিয়া অরফানেজ ট্রাস্ট, আরও অনেক কিছু, এগুলো আমরা বুঝি। ছাগল চুরির মামলা আর এইসব মামলা সেম মামলা, বুঝতে পারছেন? আরও বিষয় হলো যে মাহাদিকে যে কাজটা করলো, সে এত বড় অপরাধী, রাত্রেবেলা তাকে আদালতে নিচ্ছে। এত বড় অপরাধী, মিসিং টাং কার না হয়? দেশের কোন নেতার মিসিং টাং না হয়? আপনি আমাকে বুঝান। মিসিং টাং দেশের প্রত্যেকটা নেতার হয়। তারা কথা স্লিপ করার পরে সরিও বলে। মাহাদি সেম টু সেম সরি বলছে, ঠিক আছে? আসলে আপনারা বলেন তো, যারা আন্দোলন করছে তারা ক্লান্ত ছিল না ১.৫ মাসের মধ্যে? জুলাইয়ের কথা বলতেছি আমি, অবশ্যই ক্লান্ত ছিল। ক্লান্ত থাকার পরে তারা বাসায় চলে গেছে। আমি তো বাসার যাওয়ার পথে আমি আমার একটা এই এলাকার একটা মন্দির, সেটা এফেক্টেড, আক্রান্ত হওয়ার কথা। আমার যারা ছাত্র ভাই ছিল আমার সাথে আন্দোলনরত, তাদেরকে আমি ওইখানে মোতায়েন করে আসছি যে তারা সংখ্যালঘু, তাদের উপর কোনোভাবে নির্যাতন হইতে পারবে না। আমরা দিব না কাউকে এই ইস্যুটা দিয়ে নোংরা খেলা খেলতে। আমরা ওই সময় খুব সোচ্চার ছিলাম। আমি ফিরার পথে দেখলাম বাজার দখল হয়েছে। এই হলো আমার বিপ্লবের, মনে করেন, পুরস্কার পাইছে আমার চোখের সামনে। এখন আমি তো কথাও বলতে পারি না, 10 জনের হাতে রড। আমাকে যদি ওখানে মেরে ফেলে আজকে আমি আপনার সাথে কথা বলতে পারতাম না, বুঝতে পারছেন? প্রশাসনের অনেকে গোপনে গিয়ে দেখা করে বিভিন্ন পার্টি অফিসে। ওনারা নিয়োগ পাইছেন প্রশাসনের জনগণের সেবক হিসেবে। ওনাদের এখন পার্টি অফিসের বিরিয়ানি খাওয়ার জন্য ওনাদের নিয়োগপ্রাপ্ত হয় নাই। আমি বলবো এগুলা বাদ দেন। এগুলা কারা কারা কোথায় কোথায় যাচ্ছেন সব খবরাখবর আসতেছে এবং দেশের মানুষ জানতেছে, দেশের মানুষ এগুলো এক্সপোজও করতেছে। এবং ভারত যে হাদি ভাই এবং বিভিন্ন আমরা বিপ্লবী জুলাই যোদ্ধা, শুধু জুলাই যোদ্ধা না, আপামর দেশের মানুষ ভারত বিরোধী। ভারত কি বিরোধী? ভারতের জনগণ বিরোধী না, ভারতের নোংরা রাজনীতিবিদ বিরোধী, ভারতের নোংরা প্রশাসন বিরোধী। তারা আমাদের সবসময় আমাদের শাসনভার কুক্ষিগত করে ধনীদেরকে, ভারতের যারা ধনী শ্রেণী তাদেরকে সহযোগিতা করতে চায়, তাদেরকে হচ্ছে আপনার একটা দিতে চায়। এটা তারা ভারতেও করে। তারা দলিত হিন্দুদেরকে ভারতে লাঞ্ছিত বঞ্চিত করে তাদের জায়গাগুলো কেড়ে নিয়ে তারপরে আম্বানির মতো ধনীদেরকে আরও ধনী করতেছে। তারা অসৎ উপায়ে দুর্নীতি করে পয়সা উপার্জন করতেছে এই ভারতের বিজেপি সরকার, ঠিক আছে? সব জানি।